প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। ভারতের প্রথম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে দীর্ঘদিনের আলোচনা আবার নতুন মোড় নিল। রাশিয়া এবার ভারতকে এমন একটি আশ্বাস দিয়েছে যার শুধু একটি যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব নয়, বরং আগামী ২ দশকের জন্য ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ সক্ষমতার রোড ম্যাপ নির্ধারণ করতে পারে। রাশিয়া দাবি করছে, যদি ভারত আজ SU-57 কিনেও ফেলে, তাহলে ভবিষ্যতে আরও উন্নত AL-51F1 বা প্রোডাক্ট 30 ইঞ্জিন সহজেই বসানো যাবে। বিমানের কাঠামোতে কোনো বড় পরিবর্তন লাগবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই ভারতের জন্য সুবর্ণ সুযোগ, নাকি এটি কেবল রাশিয়ার একটি বিপণন কৌশল? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব SU-57 AL-51F ইঞ্জিন, ভারতের এমকা প্রকল্প এবং এই পুরো বিষয়টি ভূ রাজনৈতিক গুরুত্ব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, SU-57 প্রোডাক্ট 30 ইঞ্জিনের গল্প। বর্তমানে SU-57 যুদ্ধবিমান উড়ছে AL-41F1 ইঞ্জিন দিয়ে। এটি অত্যন্ত শক্তিশালী হলেও রাশিয়া বহুদিন ধরেই আরও উন্নত প্রোডাক্ট 30 বা AL-51F1 ইঞ্জিনের উন্নয়ন করেছে। রাশিয়ার দাবি অনুযায়ী নতুন ইঞ্জিনের থাকবে বেশি থ্রাস্ট, কম জ্বালানি খরচ, উন্নত সুপার ক্রুজ সক্ষমতা, কম রক্ষণাবেক্ষণ ব্যয়, দীর্ঘ অপারেশন জীবন। সহজ ভাষায় বলতে গেলে একই বিমান আরও দ্রুত, আরও দূরে এবং আরও কার্যকরভাবে যুদ্ধ করতে পারবে। তবে সমস্যা হচ্ছে, এই ইঞ্জিন এখনও পুরোপুরি প্রস্তুত নয়। রুশ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী AL-51F1 সম্পূর্ণ অপারেশনাল হতে আরও ৫ থেকে ৭ বছর সময় লাগতে পারে। ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ? ভারত বর্তমানে ৩টি বড় বিকল্প নিয়ে ভাবছে। প্রথমত F-35 এবং দ্বিতীয়ত SU-57, তৃতীয়ত নিজস্ব এমকা প্রকল্প। এমকা এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। প্রথম উন্নয়ন হতে কয়েক বছর বাকি। অন্যদিকে ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন সংখ্যা ক্রমশ কমছে। চীন ইতিমধ্যে J-20 মোতায়েন করেছে ভারতীয় সীমান্তে এবং উৎপাদনও করছে ব্যাপকভাবে। পাকিস্তানও চীনের সহায়তায় J-35 পেতে পারে বলে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে ভারত দ্রুত একটি স্টেলথ ফাইটার চায়। রাশিয়া সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে। তাদের বার্তা পরিষ্কার, আজ SU-57 নিন, ভবিষ্যতে প্রোডাক্ট 30 ইঞ্জিন দিয়ে আপডেট করুন। ভূ রাজনৈতিক সমীকরণ এখানেই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত বর্তমানে একদিকে আমেরিকার সঙ্গে কোয়াড জোটে কাজ করছে, অন্যদিকে ঐতিহাসিকভাবে রাশিয়া ভারত অন্যতম বড় প্রতিরক্ষা অংশীদার। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অস্ত্র রপ্তানির চাপে পড়েছে। তাই ভারতকে SU-57 বিক্রি করা মস্কোর জন্য কেবল ব্যবসা নয়, কৌশলগত প্রয়োজনও। কারণ ভারত যদি SU-57 গ্রহণ করে, তাহলে বিশ্বকে একটি বড় বার্তা যাবে যে রাশিয়ার উন্নত সামরিক প্রযুক্তির প্রতি এখনও আস্থা রয়েছে। অন্যদিকে ভারতও রাশিয়ার কাছ থেকে প্রযুক্তি স্থানান্তর, স্থানীয় উৎপাদন এবং দীর্ঘমেয়াদী সহায়তা পাওয়ার সুযোগ পেতে পারে। চীন এই পরিস্থিতিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে, কারণ বর্তমানে এশিয়ার J-20 হলো একমাত্র ব্যাপকভাবে মোতায়েনকৃত পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। যদি ভারত SU-57 পায়, তাহলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে, বিশেষ করে হিমালয় সীমান্ত এবং ভারত মহাসাগর অঞ্চলে। যদিও SU-57 এবং J-20 এর মধ্যে কে বেশি উন্নত, বা একদিক থেকে SU-57 ভারতের তাৎক্ষণিক স্টেলথ ফাইটার ঘাটতি পূরণ করতে পারে, অন্যদিকে অতিরিক্ত আমদানি এমকার জন্য বরাদ্দ অর্থ বা মনোযোগ কমিয়ে দিতে পারে। তবে অনেক বিশ্লেষকদের মতে, যদি প্রযুক্তি হস্তান্তর বা উৎপাদন অংশীদারিত্ব নিশ্চিত করা যায়, তাহলে SU-57 এর অভিজ্ঞতা কিন্তু এমকা উন্নয়নে সহায়ক হয়ে উঠতে পারে। এর ফলে এমকা দ্রুত উৎপাদন করা যেতে পারে। তাহলে ভারত কি SU-57 কিনবে? বর্তমানে এর কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেই, কারণ ভারত মূলত ৩টি বিষয় নজর দেবে। এক হলো প্রযুক্তি হস্তান্তর কতটা হবে, উৎপাদনের কত অংশ ভারতে হবে, ভবিষ্যতে AL-51F1 ইঞ্জিন কত দ্রুত বাস্তবে আসবে। কারণ কাগজে কলমে প্রতিশ্রুতি আর বাস্তব অপারেশনাল সক্ষমতা এক জিনিস নয়। রাশিয়ার নতুন প্রস্তাব নিঃসন্দেহে আকর্ষণীয়। আজকের SU-57 ভবিষ্যতে আরও শক্তিশালী AL-51F1 ইঞ্জিনের আপগ্রেডের করা যেতে পারে। এই বার্তা ভারতের কাছে একটি দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনার প্রস্তাব। তবে ভারত এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে তাকে শুধু যুদ্ধবিমান নয়, পুরো ভূ রাজনৈতিক সমীকরণ বিবেচনা করতে হবে। SU-57, F-35 নাকি এমকা? ভারতের আগামী প্রজন্মের আকাশযুদ্ধের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই
সিদ্ধান্তই। আপনার মতে ভারত কি SU-57 কেনা উচিত নাকি পুরো মনোযোগ এমকা প্রকল্পে দেওয়া উচিত? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।